আমি মহামূল্যবান অতিথিবর্গ যারা ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন, যাদেরকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন, আমি তাদের অ্যাড্রেসটা সংকোচন করেছি শুধু সময়ের দিকে লক্ষ্য রেখে। আবার হয়তো একটু ভুল ভ্রান্তিও হতে পারে, আমি তাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই ঈদে মিলাদুন নবী এবং বিশ্ব অলি সহিংসা হুজুরের স্মরণের আজকের যে আয়োজন, এটা আমি মনে করি যে আমাদের জন্য অভূতপূর্ব এক প্রাপ্তি। আজকে পুরো ঈদে প্রতিনিয়ত সমগ্র বিশ্বের মধ্যে একটা ঈদের উপলক্ষ হিসেবে আমরা যাপন করে চলেছি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তার বিশ্ব পরিকল্পনার অংশ হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আজকের পৃথিবী বলছে হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। আল্লাহর হাবিব হচ্ছেন বিশ্ব মানবতার ত্রাণকর্তা। তিনি এসেছেন ইসলাম ধর্মে, কিন্তু আল্লাহর পরিকল্পনা হচ্ছে গোটা সৃষ্টিটাকে আল্লাহ একটা পরিবার বানিয়ে সেই পরিবারে যেন শান্তি আসে, সাম্য আসে, সৌহার্দ্য আসে, সম্প্রীতি আসে এবং নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহর গোটা সৃষ্ট পরিকল্পনাকে যেন বাস্তবায়ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আগে, আবার যুগে যুগে খণ্ড খণ্ড করে আপন আপন গোত্রে, আপন আপন সম্প্রদায়ে, আপন আপন কালে আল্লাহর প্রয়োজনে, আল্লাহর মিশন আর ভিশন নিয়ে যত নবী রাসূলরা পৃথিবীর মধ্যে এসেছেন, তাদের সমস্ত কর্মকাণ্ডগুলোকে পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে আল্লাহর এই মহাসৃষ্ট পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে নবী 570-এর 12 রবিউল আউয়াল পৃথিবীর মধ্যে আগমন করেছেন, যেটাকে আমরা বলি ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? তো ঈদে মিলাদুন নবী আমাদের জন্য একটা মহেন্দ্র ক্ষণ। আজকে অনেকগুলো কথা, অনেক চমৎকার আলোচনা এখানে এসছে। আমি শুধু দুটো শব্দ দিয়ে এটাকে ব্যাখ্যা করব। আল্লাহর নবী একদিকে আমাদেরকে আত্মোৎকর্ষ সাধনের এক একটা নিয়ামত দিয়েছেন, আবার মানব হিতৈষণা দিয়েছে। আমরা আমাদের আত্মাকে কিভাবে পরিষ্কার করব, সর্বপ্রকারের অন্যায়, সত্য, কল্যাণ, অমানবতা থেকে, কুসংস্কার, কুপমণ্ডকতা থেকে আমরা আমাদের আত্মার বিকাশ কিভাবে করব, তার প্রত্যেকটা প্রেসক্রিপশন নবী আমাদের জন্য সাজিয়ে দিয়েছে। এবং আমরা যে মানবতার কথা বলছি, সেই মানব হিতৈষণা আল্লাহর হাবিব একেবারে মাতৃ করে, তিনি যখন দুগ্ধমা হালিমার কোলে, আমি কথাটা প্রায় বলি, আমরা যখন দালায়েত মুহাম্মদ পড়ি, আলফ্রেড ডিয়ামের এরকম যত অথেন্টিক গ্রন্থ আছে, আমরা এগুলোতে দেখি যে একটা শিশু তার মায়ের কোলে তিনি লালিত পালিত হচ্ছেন, তাকে স্তন থেকে দুধ দেওয়া হলো, তিনি একটা থেকে পান করলেন, আরেকটা থেকে পান করলেন না। কেন? কারণ তিনি বলেন বহিস্থ মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি মানবীয় সুরতে, আঙ্গিক সৌষ্ঠবে, দেহ অবয়বে পৃথিবীর অন্য 10টি মানুষের মতো আসলেও পৃথিবীর কোন মানুষের অনুকরণে আমি সৃষ্ট নই, কোন মানুষ আমার মতো না, বরং আমি পৃথিবীর মধ্যে এসেছি যারা আদর্শ চরিত্রের ধারক আর বাহক, আমি তাদের চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে এসেছি। সে কারণে তিনি অন্য জায়গায় বলছেন, এটা রিপিটেশনটা এরকম, ইন্নাল্লাহা বা'আসা